আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার মাসুদ ডিফেন্স ব্লগ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, আমাদের সামুদ্রিক সীমানার জন্য ব্যবহার করার জন্য যুদ্ধজাহাজ অর্থাৎ নাভাল ইয়ার একেবারেই নেই। আমাদের মাত্র 3টি মিগ বিমান এই মুহূর্তে সচল আছে, বাদবাকি 5টি বিমান হয়তো সচল হবে অগাস্ট নাগাদ। কাজে এই পরিস্থিতিতে বাংলাদেশ নেভিকে যদি কিনা ফাইটার এয়ারপ্লেন সংগ্রহ করতে হয়, তাহলে আমাদের সামনে দুনিয়াতে মাত্র একটি বিকল্প দেশ রয়ে গেছে, সেটি হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ডের কাছ থেকে আমরা সামরিক, নৌ এবং বিমান বাহিনীর যে কোনো পুরনো অস্ত্র অথবা রাশিয়ান অস্ত্র কিনতে পারি, বিকজ পোল্যান্ড হচ্ছে ন্যাটোর অন্তর্ভুক্ত দেশ। পোল্যান্ড এখন ওয়ারশোর অন্তর্ভুক্ত না, পোল্যান্ড হচ্ছে ন্যাটোর অন্তর্ভুক্ত দেশ। অতএব পোল্যান্ড থেকে আমরা পুরনো আমলের রাশিয়ান অস্ত্র অথবা নতুন আমলের অস্ত্র যাই কিনি না কেন, কখনো আমাদেরকে মার্কিন কাটসা আইন CAATSA মার্কিন কাটসা আইনের সম্মুখীন হতে হবে না। এই জন্য আমাদের বিনীত খেয়াল, যদি কিনা আমাদের MiG-29 পুরনো বিমানের দরকার পড়ে নৌবাহিনীর নাভাল এয়ার ফোর্সের জন্য, নাভাল এয়ার আর্মের জন্য, তাহলে আমরা পোল্যান্ড থেকে কিনতে পারি। যদি আমাদের কোনো সামুদ্রিক জাহাজ এই মুহূর্তে খুব জরুরি দরকার লাগে, তাহলে আমরা পোল্যান্ড থেকে কিনতে পারি, কারণ পোল্যান্ড ন্যাটোর সদস্য। যদি কিনা আমাদের সামরিক বাহিনীর জন্য অর্থাৎ ল্যান্ড ফোর্সের জন্য কোনো কিছু কেনার দরকার লাগে, তাহলে আমরা খুব সহজে কিনতে পারি সেটা পোল্যান্ডের কাছ থেকে। পোল্যান্ড ন্যাটোর সদস্য এবং আমাদেরকে ক্যাটসা আইনের সম্মুখীন হতে হবে না। এই জিনিসগুলি যদি মাথায় রেখে আমরা অগ্রসর হই, তাহলে আমরা নৌবাহিনীর এয়ার আর্মের ঘাটতি কিছুটা পূরণ করতে পারবো। দ্বিতীয় বিকল্প হচ্ছে চায়না থেকে পুরনো F-7গুলি সংগ্রহ করা। চায়না এখন পর্যন্ত 120টির অধিক F-7 বিমান পরিচালনা করে। যেহেতু বাংলাদেশ F-7 ওভারহোলিংয়ের জন্য আলাদা প্ল্যান্ট রয়েছে, কাজেই বাংলাদেশ ইচ্ছা করলে চায়নার কাছ থেকে পুরনো বিমানগুলি প্রায় বিনামূল্যে বা প্রত্যেকটি প্লেন $1 মিলিয়ন মূল্যে চায়নার কাছ থেকে কিনে নিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের যুদ্ধ বিমানের সংখ্যা হবে 30+120 অর্থাৎ 150টি। এটি একেবারে সর্বশেষ অবস্থা। যদি 1 বছরের মধ্যে একটি যুদ্ধ বিমানও আমরা সংগ্রহ করতে না পারি, অন্তত আমাদের নাভাল এয়ার আর্মের জন্য পুরনো F-7 যুদ্ধ বিমানগুলো, যেগুলি এখনও হয়তো 2 থেকে 3 বছর লাইফ রয়ে গেছে, সেগুলি আমরা চীন থেকে সংগ্রহ করতে পারি। বাদবাকিগুলির জন্য আমরা পোল্যান্ডের উপর নির্ভরশীল হতে পারি। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলাদেশ নেভিকে যত দ্রুত সময়ের মধ্যে সক্ষম একটি শক্তিশালী ডিটারেন্ট নেভিতে পরিণত করা, যা শেষ পর্যন্ত আমাদেরকে জীবন বাঁচাতে সাহায্য করবে। সবাইকে সালাম। পরবর্তী পর্বে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।